পাথরের এই যান্ত্রিক শহরে এখনো প্রাণবন্ত পুরান ঢাকা। রমজানের বিকেলে এখনো ভিন্ন এক অনুভূতি নিয়ে আসে পুরান ঢাকার চকবাজার। ইফতারের আগে চকবাজার যেন পরিণত হয় উৎসব স্থলে। চারিদিকে মানুষের ভিড়, তেলে ভাজার শব্দ আর গরম গরম ইফতার সামগ্রীর ঘ্রাণে ভরে ওঠে বসন্তের বাতাস। সুতি কাবাব, জালি কাবাব, বড় বাপের পোলার মতো ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী সংগ্রহ করতে ভিড় জমান রাজধানীর নানা অঞ্চলের বাসিন্দারা। সেই সাথে তেলে ভাজা, আলুর চপ, গরম গরম পেঁয়াজু, বেগুনি, ছোলার ঘুগনির মতো লোভনীয় সব খাবারের স্বাদ ও ঘ্রাণ যেন আরো জমে ওঠে পুরান ঢাকার আবহাওয়ায়। নবাবেরা এটা সুতি কাবাবটা বানায় খাইতো, এখন এই নবাবেরা তো এখন নাই। এখন মনে করেন আমরা এগুলা বানায়া বিক্রি করি। ওটার মধ্যে অনেক রকমের আইটেম লাগে, গরুর কিমা, ময় মশলা, পেঁয়াজ, এলাচি, দারচিনি, সাদা গোলমরিচ, জায়ফল, জত্রি, এগুলা দিয়ে আমরা বানাই। ফালুদা বলা হয়। এটার মধ্যে 12 পদের ফল দেওয়া আছে, হ্যাঁ, লুডুস আছে, তারপর সাবুদানা আছে, মালাই আছে, দুধ আছে। এটা বলা হয় জামাই ফালুদা। এই যে জামাইরা খায় শখ করে পুরান ঢাকায়। এটা অরিজিনাল নাম শেখ চিরার ভর্তা, কাঁঠাল পাতার দাওনায় বিক্রি হইতো মোগল আমল। বড় বাপের পোলায় খায় আর ঠোঙ্গা ভৈরা 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 লিয়া যায়। সেই 82 বছর আগের ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। 12টা আইটেম, 12টা মশলা দিয়ে তৈরি করে দেওয়া হয়। পুরো দোকানে 12টা আইটেম আছে। শিক্ষিত খাসি আছে, যেটা আগানে বাগানে গুইলা বড় হয়নি, স্কুল মাঠের ঘাস খায় বড় হয়েছে, তার জন্য এটা উপাধি শিক্ষিত খাসি। এই যে সুতি কবাব আছে খাসি, এই যে গরুর সুতি কবাব, পাকিস্তানি কক মুরগি, চার আইটেম পড আছে, বিপ আছে, প্লেন আছে, বাটার নান আছে, কোয়েল পাখি আছে, কবুতর আছে। এ কারণেই শহরের নামি দামি হোটেল, রেস্টুরেন্ট আর ক্যাফের এই যুগেও এখনো খাদ্যরসিকদের চাহিদার শীর্ষে চকবাজারের ইফতার আয়োজন।